আমার আল্লাহ বলেন, কত সুন্দর আমাদের জন্য একটা ধর্ম দিলেন, আমাদের জন্য একটা ধর্ম দিলেন। সেই ধর্মের নাম হচ্ছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য যে ধর্ম, সে ধর্মের নাম হচ্ছে ইসলাম। কেমন পছন্দনীয় গ্রহণযোগ্য একটা ধর্ম! এই ধর্মে পূর্ণাঙ্গ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই ধর্ম দিলাম সেই ধর্মের একটা সংবিধান আছে। সুবহানাল্লাহ। এই সংবিধানটা আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, দান করলাম তামাম পৃথিবীর মানুষের জন্য। এরপরে আমি আল্লাহ নাজিল করার পরে বয়ান করে দিলাম। মানুষ যেমন আমি আল্লাহ নাজিল করেছি, সৃষ্টি করেছি, তেমনি ভাবে একটি কিতাব দিয়েছি, সংবিধান দিয়েছি। দুনিয়ার কোনো পচা সড়া মানবরচিত সংবিধানকে ফলো করবে না আমার বান্দারা, বান্দিরা। সরাসরি আল্লাহ দেওয়া সংবিধান, তার নাম হচ্ছে আল কোরআন। সেই সংবিধানের নাম কি? আমরা সবাই এই সূরাটি আমরা জানি, আমরা নাম শুনেছি। যারা পারুন পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। আল্লাহু আকবার। এই সূরার নাম কি? আরে ভাই কথা কন না কেন? সূরা আর রহমান। তিনি রহমান, যিনি নাজিল করেছেন কোরআন, সুবহানাল্লাহ, এবং সৃষ্টি করেছেন মানুষ, বয়ান করেছেন কোরআনের মাধ্যমে। এটার নাম আল্লাহ পাক রব্বুল আলামিন নামকরণ করে দিলেন, এর নাম সংবিধান। সুবহানাল্লাহ। রাষ্ট্র একটা পরিচালিত হওয়ার জন্য, পরিচালনার জন্য বলেন তো দেখি সংবিধান আছে না নাই? এই দেশের মনে হয় সংবিধান নাই। এই সংবিধান তৈরি করছে কে? আল্লাহ। নাউজুবিল্লাহ। মহা মুসিবত। জোশ হুঁশ সব ঠিক রাখতে হবে। আপনাদের এই দেশে যেই সংবিধান, আপনার রাষ্ট্র পরিচালনা হচ্ছে, এই সংবিধান তৈরি করছে মানুষ না জিন? এ কথা বুঝতে হবে। আর এই কোরআন নাজিল করেছেন, সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, তার নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাদের এত সুন্দর নাজ নিয়ামত দিলাম, যেখানে খাবার দরকার, যেই ফল দরকার, ঠান্ডার সময় ঠান্ডা, গরমের সময় গরম, অক্সিজেনের প্রয়োজন। একটা মানুষ 24 ঘন্টার মধ্যে 16 কেজি অক্সিজেন ব্যবহার করে। কত কেজি? 16 কেজি অক্সিজেন ব্যবহার করে। ও মুসলমান ভাইয়েরা, সে 16 কেজি অক্সিজেন আল্লাহ যদি বন্ধ করে দেন, কতদিন আপনি কিনে ব্যবহার করবেন? একটু মনে মনে চিন্তা করেন। নাকের মধ্যে অক্সিজেন লাগায়া দিবে, আল্লাহ যদি বন্ধ করে দেয়, অনেক মানুষের সমস্যা এরকম, অক্সিজেন লাগানো হয় কি হয় না? আল্লাহ যদি চিরতরে বন্ধ করে দেন, কোটি কোটি মানুষ এই বাংলাতে, পৃথিবীর মধ্যে, আসমান জমিনের মধ্যে প্রায় 800-র উপর
মানুষ কতর উপর? 800-র উপর মানুষ। আল্লাহ যদি 800 কোটি, তাই না? 800 কোটি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অক্সিজেন যদি বন্ধ করে দেন, বাতাসকে যদি বলে ও বাতাস তুই থেমে যায়, আমরা একটু চিন্তা করি আমাদের অবস্থা কি হবে। এই শুধু অক্সিজেন দিলে আমরা আল্লাহ যদি শুকরিয়া আদায় করি আমরা শেষ করতে সামান্য। আমরা পানি পান করি, পানি কত সুন্দর পানি, এর মধ্যে কোনো ভেজাল নাই। আরে ভাই কথা কন না কেন? কত সুন্দর পানি। এই পানি আমাদের জন্য জীবন, আবার এই পানি আমাদের জন্য হচ্ছে মরণ। বলেন ঠিক না বেঠি? যেই পানি ছাড়া মানুষ বাঁচতে পারে না, পারেনি, পানির প্রয়োজন। এই মসজিদ তৈরি হয়েছে, ইট লাগছে, সিমেন্ট আছে না নাই, বালু। তাহলে আপনার বালুর দরকার আছে, সিমেন্টের দরকার আছে, ইটের দরকার আছে, মনে হয় পানির দরকার নাই? আছে। তাহলে বিল্ডিং বানাবেন, পানির দরকার। আপনি খাবার তৈরি করবেন, পানির দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলতেন ও মুসলমানেরা, এ পানি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দিলাম, প্রতি লিটারে এত টাকা করে তোমাদের দিতে হবে, আমাদের অবস্থা কি হতো? একটু আমরা চিন্তা করি। যেগুলো প্রতিটা মানুষের জন্য জরুরি, সর্ব অবস্থায় প্রয়োজন, এগুলো জিনিসকে আল্লাহ তাআলা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমরা কোন দয়ালু পেলাম, মেহেরবান আমাদের রব, আমাদের আল্লাহ প্রতিপালক। আজকে সেই আল্লাহকে আমরা ভুলে গেছি রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষ, আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা একটু চিন্তা করো না কেন আমি আল্লাহ তোমাদের কি জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম, তৈরি করলাম। আবার আমি আল্লাহ কুরআনও দিলাম, আসমানি কিতাব দিলাম, কিভাবে তোমরা চলবা, কোন পথে চললে তোমরা জান্নাতে যাবা, কোন পথে চললে তোমরা জাহান্নামের পথে তোমরা চলে যাবা। আমি তো সবই বর্ণনা দিলাম।